কেমন আছেন আপনারা? সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও ভালোবাসা। আজকে আপনাদের সামনে খুব 10 থেকে 11টা বুলেটিন স্টক নিয়ে এসেছি। এই স্টকগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব। দেখব চার্টের মাধ্যমে যে এই স্টকগুলি কি জায়গায় দাঁড়িয়ে আছে, আর এই স্টকগুলি কিভাবে কামকাজ করছে এবং আগামী দিনে কিভাবে কামকাজ করতে পারে। তবে আপনাদেরকে বলে রাখি, এই স্টকগুলো আমার ভিউ। এই স্টকগুলি আমি সিলেকশন করেছি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য। এই স্টকগুলিতে আপনাদের কাছে অনুরোধ যে আমার পক্ষ থেকে কোনো বাই সেল করার কোনো রেকমেন্ডেশন নয়, কারণ আমি সেবি থেকে কোনো রেজিস্ট্রেশন নয়। 2 নম্বর কথা, আলোচনা করার আগে আমরা কিছুক্ষণের জন্য দেখব যে মার্কেট কি অবস্থায়, মার্কেট এখন কি জায়গায় আছে। মার্কেট বলতে নিফটি, আর এখন কি অবস্থায় কাজ করছে, আগামী দিনে কি হতে পারে, সম্ভাবনাটা কি। তার সঙ্গে আমরা দেখব ইন্ডিয়া ভিক্স, যেটা ভোলেটালিটি উপর নির্ভর করে, লোককে সেন্টিমেন্ট নিয়ে প্রেজেন্ট করে। আমরা তাহলে যাচ্ছি স্টক গুলো দেখার জন্য। আমরা আসছি এবার নিফটি। এই হচ্ছে নিফটির চার্ট। নিফটি আজকে ক্লোজ করেছে 24,320, সরি 24,333.20। আজকে মোটামুটি ভালো স্ট্রং দেখা দিচ্ছে নিফটির মধ্যে। তবে নিফটি এই এখান থেকে এই এরিয়া থেকে একটা যেটা বড় ডিপ কারেকশন করেছিল, কারেকশনটা করার পরে নিফটি এখান থেকে কন্টিনিউ উপরে আপ মুভ হয়েছে। এখান থেকে নিফটি যতটা রেঞ্জে উপরে গিয়েছে ততটা আমরা দেখি এই স্টকের মধ্যে ভালো মুভ সেরকম ইন্ডেক্স হিসাবে স্টকের মধ্যে নেই। ইন্ডেক্স দেখে অনেকেই ভাবতে পারে বা ভাবে যে এখান থেকে স্টকের মধ্যে অনেকটা কারেকশন আসতে পারে, কারণ ইন্ডেক্স যদি কারেকশন করে তাহলে স্টক তো সাধারণত করবেই, এরকম ভাব লাগছে মানুষের মধ্যে, এরকম অনুভব হচ্ছে। তবে নিফটির মধ্যে যে অতটা র্যালি হয়েছে, অনেকগুলি স্টকের মধ্যে অতটা র্যালি হয়নি। মানে নিফটি শর্ট টাইমে যদি দেখি 1 ঘন্টার চার্টে, একটু বড় করি আপনাদের দেখার জন্য। নিফটি যতক্ষণ না 24,200 নিচে ক্লোজিং বেসে ক্লোজ হচ্ছে ডেলি বেসিসে, ততদিন পর্যন্ত আমাদেরকে মার্কেটে বুলিশ ভিউ রেখে চলতে হবে। এখানে নিফটি এই জায়গায় এসছে, এখানে নিফটি সম্ভবত হতে পারে যে এখানে 300 বা 200 পয়েন্টের মধ্যে আপ ডাউন রেলি করবে বা উপর নিচে চলবে, দিয়ে সেই সময়ে যে স্টকগুলি কারেকশন করে রেডি হয়ে আছে সেই স্টকগুলিকে উপরের দিকে টেনে নিয়ে আসবে। নিফটির মধ্যে এখন পর্যন্ত কোনো উইকনেস বা দুর্বলতা দেখা দিচ্ছে না। এই চারটি হচ্ছে ইন্ডিয়া ভিক্স। ইন্ডিয়া ভিক্স তো আমাদের মধ্যে ট্রেড হয় না, কিন্তু ইন্ডিয়া ভিক্স দেখে একটা অনুভব বা অনুমান করা যায় যে এই স্টকগুলি বা মার্কেটের মধ্যে কিছুটা প্যানিক বা সাস্টেন এরকম কিছু একটা আছে। এখন পর্যন্ত ভিক্স দেখে মনে হচ্ছে না বা লাগছে না যে এখান থেকে বড় কিছু একটা কারেকশনের সম্ভাবনা আছে। তবে যদি ভিক্স এই পর্যন্ত এই পয়েন্ট থেকে যদি উপরের দিকে যায় 17.30 বা মোট ধরেন 18 পয়েন্টের উপরে যদি কারেকশন মানে উপরের দিকে যায়, আপনাদের লাইন যদি টেনে দিই তাহলে দেখতে সুবিধা হবে। এই লাইনটা, এই লাইনকে মোটামুটি ধরে রাখুন। এই লাইনের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইন্ডিয়া ভিক্স আছে ততক্ষণ পর্যন্ত কোনো চিন্তা করার কিছু নেই।
তবে হ্যাঁ, এই স্টক গুলি একটু মুভ করেছে, একটু উপরের দিকে রিটার্ন ভালো দিয়েছে, তাদের মধ্যে কারেকশন কিন্তু কম বেশি একটু উপর নিতে হবে। যে স্টক গুলি আবার কারেকশন হয়নি বা কারেকশন হয়ে এই মাত্র শুরু করেছে কারেকশন, তাদের মধ্যে একটু কারেকশন বাড়তে পারে। আর যে স্টক গুলি কারেকশন থেকে বেরিয়ে যাচ্ছে সেই স্টক গুলিকে আপনারা দেখবেন, একটু লক্ষ্য রাখবেন। এই স্টক গুলির মধ্যে আমার মনে হয় যে একটা ভালো রিটার্ন হতে পারে। তবে এখন আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে মিক্স এখন কোনো কোনো সেক্টর দিয়ে মানে বলা যায় না। প্রত্যেক সেক্টরের স্টকই কিন্তু আগে পিছে হয়ে চলছে। আজকে ধরুন যে কোনো একটা সেক্টর নিয়ে চলছে, আবার কালকে সেই সেক্টর গুলি দাঁড়িয়ে যাচ্ছে, আবার অন্য কোনো সেক্টর চলছে। তো এখন এমন কোনো ব্যাপার নয় যে এই সেক্টর দিয়ে কাজ করতে হবে। এখন যদি আপনারা দেখেন প্রত্যেকটা সেক্টরের মধ্যেই কিন্তু ভালো মুভ দেখা যাচ্ছে। এই লেভেলটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। এবার আসছি আমরা আমাদের স্টক। আবার বলি যে স্টকের মধ্যে যে নামগুলি আমি এখানে দেখাবো, এই স্টকগুলির লেভেল বলবো, সেখান থেকে বাই বা সেল করার কোনো আমি রেকমেন্ড করি না। না, কাউকে কাউকে কোনো ইনফ্লুয়েন্স করার চেষ্টাও করি না। আমি শুধু একমাত্র আপনাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে মিশে থাকতে চাই। এটাকে নিয়ে আপনারা অন্য দিক ভাববেন না। প্রথমত স্টকটা আমরা দেখবো ল্যাওস ল্যাব। এই স্টকটা 3 জুলাই, মানে আজকে ধরুন 9 তারিখ, আজকে যে ভিডিওটা আমি করছি আজকে 9 তারিখ, এখন সময় হচ্ছে প্রায় 8টার কাছাকাছি। 3 জুলাই এই স্টকটি একটা আপমুভ সাইন দেয় এই জায়গাতে একটা আপমুভ সাইন দিয়েছিল যে এখান থেকে একটা বড় কিছু র্যালি করবে। সেখান থেকে এই স্টকটি উপরে গিয়েছে। তো এই স্টকটি এখান থেকে যদি দেখা যায়, এই 28 ডিসেম্বর 2023 এখান থেকে একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল। এখানে একবার ব্রেকআউট দিয়ে অনেক দিন ধরে এখানে রেঞ্জ বাউন্ড করে গিয়ে ফাইনালি এখানে একটা ব্রেকআউট করেছে। ব্রেকআউট হওয়ার পরে এই স্টকটি করে গিয়ে সাস্টেনও করেছে, রিটেস্ট করেনি কিন্তু। হয়তো বা রিটেস্ট হতে পারে, এই লেভেল পর্যন্ত একবার আসতে পারে বা নাও আসতে পারে, কারণ এই স্টকটি বড় টাইম ফ্রেমের মধ্যে একটা কারেকশন করে বেরিয়ে যাচ্ছে। বড় টাইম ফ্রেম বলতে আমি ডাব্লিউ চার্ট দেখবো, উইকলি চার্টে এই যে দেখেন আসলে স্টকটি কারেকশন করছে 5 জুলাই 2021। তাহলে কতদিন হয়ে গেল? প্রায় 21 জুলাই, 21 জুলাই, 22 জুলাই, 23 জুলাই, 24 জুলাই, প্রায় 4 বছরের কাছাকাছি। 4 বছর পর স্টকটি কারেকশন অলমোস্ট পুরা করে দিয়ে স্টকটি এখান থেকে বেড়ে যাওয়ার চেষ্টা করছে। এখানে ওর একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল, আর এখানে গিয়ে সেটাকে পুরা করলো। এখানে ছিল ওর সাপোর্ট পয়েন্ট, আবার ওই লেভেলটা গিয়ে এখানে রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল। রেজিস্ট্যান্স পয়েন্টটাকে এই মানে সামনে গত সপ্তাহে কিন্তু ব্রেকআউট করেছে। এই স্টকটিকে আপনারা লক্ষ্য রাখবেন। তারপরে স্টক হলো সোনা কমস। এই স্টকটি হচ্ছে আপনার অটো সেক্টরের মধ্যে। এই স্টকটি এখান থেকে কারেকশন শুরু করেছিল। এখান থেকে বলতে ডিসেম্বর 2021, ডিসেম্বর 2021 থেকে এই মাত্র কিন্তু এই স্টকটি কারেকশন শেষ করলো। একটা ভালো পয়েন্টে এসে দাঁড়িয়ে আছে, মোটামুটি অলমোস্ট ডাব্লিউ চার্টে কারেকশন শেষ করেছে। এবার এটাকে যদি আমরা ডেলি চার্টে দেখি, তাহলে ডেলি চার্টে কিন্তু এখানে অনেক দিন ধরে একটা স্লো মোশনে চলছিল, গিয়ে এই জায়গায় ব্রেকআউট হয়েছে। 556 আর এখন 580। ব্রেকআউট হওয়ার পরে এবার দেখেন এখানে এই জায়গায় রিটেস্ট হয়েছে।
এই ব্রেকআউট হওয়ার পরে যদি শেষ হয়েছে। অটো সেক্টরের মধ্যে এই স্টকটা ভালো, আপনারা এটা দেখবেন। পানামা পেট্রো, পানামা পেট্রোকেমিক্যাল, এই আজকেই স্টকটি একটা সুন্দর স্ট্রং ব্রেকআউট হয়েছে। অ্যাকচুয়ালি স্টকটি এখান থেকে বেরিয়েছে, এখান থেকে স্টকটি বেরিয়েছে। এই পিরিয়ডটা ছিল স্টকটার কারেকশন পার্ট, এখান থেকে স্টকটি বেরিয়েছে। এতদিন ধরে এখানে স্টকটি স্লো মোশনে কাজ করতে 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 এই জায়গা থেকে ব্রেকআউট হয়ে আবার এখানে রিটেস্ট হয়ে করে দিয়েছে। আমরা যদি এই স্টকটিকে একবার ডব্লিউ চার্টে দেখি, তাহলে ডব্লিউ চার্টে দেখেন সুন্দর একটা জায়গা তৈরি করে এই জায়গায় বেরিয়েছে প্রায় 352 বা 350, এখন চলছে 418। স্টকটি লং টাইমের জন্য একটা ভালো মুভমেন্ট দেওয়ার মতো সম্ভাবনা লাগছে আর কি। এখান থেকে শুরু হয়েছিল, এইটা হচ্ছে ওর রানিং কারেকশন, এই পার্টটা হচ্ছে ওর রানিং কারেকশন। এখান থেকে যদি চাইতো তাহলে স্টকটি আবার এই জায়গায় আসতো বা এই জায়গায় একবার সাপোর্ট নিত, কিন্তু সেরকম করেনি। স্টকটি উপরে রানিং কারেকশন করে গিয়ে এখানে আবার ফাইনাল ব্রেকআউট হয়েছে। তারপরে আমাদের হচ্ছে, তারপরে আমাদের স্টকটা হচ্ছে বোরোসিল রেনেবল। সেম প্যাটার্নের স্টকেও এখান থেকে কারেকশন শুরু করেছিল ফেব্রুয়ারি 2024 থেকে কারেকশন শুরু করে এই জায়গায়, এটা পুরাটা হচ্ছে কারেকশন, এটা হচ্ছে তার পুরাটা হচ্ছে কারেকশন পার্ট। এবার আমরা যদি ডাব্লু চার্টে দেখি, ডাব্লু চার্টে সেম 2021 সালে ডিসেম্বর মাস থেকে কারেকশন, এখান থেকে কারেকশন করে এই স্টকটির মধ্যে একটু রেজিস্ট্যান্স পয়েন্টের মধ্যেই আছে আর কি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স পয়েন্টের মধ্যেই, কিন্তু এখন পর্যন্ত সিগন্যাল হয়ে যাওয়ার মধ্যে স্টকটি। যদি এই সপ্তাহে রানিং সপ্তাহে যদি এই স্টকটি 545-এর উপরে যদি দেখা যায় তাহলে কিন্তু একটা ভাবার ব্যাপার আছে। মোটামুটি 4 ঘন্টা বা 3 ঘন্টার চার্টে মনে হচ্ছে যে বেরিয়ে গেছে। মনে হচ্ছে যে একবারের জন্য আবার এই লাইনটাকে, ব্ল্যাক লাইন যেটা সাপোর্ট লাইন তৈরি করেছে, সেটার মধ্যে একবার আসতে পারে। আপনারা একটু তার মধ্যেও লক্ষ্য রাখবেন। তারপরে হচ্ছে LIC, লাইফ, LIC লাইফ ইন্স্যুরেন্স, এই জায়গাও কিন্তু একটা সাপোর্টের কাজ করছে, সাপোর্টের কাজ করছে এখান থেকে। এই স্টকটি মোটামুটি যদি দেখা যায় 3 ঘন্টায় কাজ, 3 ঘন্টা টাইমে একদম সুন্দরভাবে রেডি হয়ে আজকে একটা ছোট্ট করে ব্রেকআউট হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই লাইনটাকে ব্রেক না করেছে ততক্ষণ পর্যন্ত কনফার্মেশন মানে বলা যায় না, একজ্যাক্ট একদম এই লাইনটাকে বললেই পারে প্রায় 1070। যতক্ষণ পর্যন্ত এই লাইনটাকে কেটে উপরের দিকে না গিয়েছে ততক্ষণ পর্যন্ত স্টকটি ওয়াচ লিস্টে রাখা ভালো। তবে বড় টাইম ফ্রেমে এই স্টকটি বেরিয়েছে, ডব্লু চার্টেও এই স্টকটি সুন্দরভাবে বেরিয়েছে।
এই জায়গায় সাপোর্ট ছিল। আর হচ্ছে আপনার আইটিসি, দুর্দান্ত ব্রেকআউট, মানে কি বলবো আর, একদম ফ্রেশ। এই স্টকটি একবার এখানে ব্রেকআউট হয়েছিল, সেম কন্ডিশন। আপনাদের যদি দেখি, এই জায়গায় একবার ব্রেকআউট হয়েছিল প্রায় 323, 323, এখান থেকে ব্রেকআউট হয়ে একটা সুন্দর র্যালি হয়েছিল, ভালো মুভ। যদি এখানে দেখা যায় পার্সেন্টেজ, তাহলে এখান থেকে ব্রেকআউট হয়ে মোটামুটি ধরুন 45-50% অব্দি রিটার্ন হয়েছিল, প্রফিট দিয়েছিল। তারপরে স্টকটি এই জায়গায় দাঁড়িয়ে যায়, এই জায়গা থেকে কারেকশন শুরু করে, এখানে সাপোর্ট নিয়ে কারেকশন করে। আর এই আজকেই মানে স্টকটি আজকেই ব্রেকআউট হয়েছে, এখানে ব্রেকআউট হয়েছে প্রায় 435-36 এর মধ্যে, এখন 452। যদি স্টকটি চাইলে এখানে একবার রিটেস্ট করতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে না যে রিটেস্ট করবে, কারণ এই জায়গাতে প্রায় একবার, দুবার, তিনবার কিন্তু একটা রেজিস্ট্যান্স ফেস করেছে। রেজিস্ট্যান্স ফেস করার পরে একটা রেজিস্ট্যান্স ফেস করার পরে এখানে একটা দ্রুত গতিতে, মানে ফাস্ট ব্রেকআউট হয়েছে। তারপরে আমরা দেখবো ইন্স্যুরেন্সের মধ্যে আবার একটা এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স। এই স্টকটি ডেলি চার্টে কিন্তু সেরকম কিছু একটা ভালো বোঝা যায় না যে কি এখানে, কিন্তু এখানে দেখবেন আরএসআই স্ট্রং সাপোর্ট দিচ্ছে, আরএসআই সাপোর্ট স্ট্রং দিচ্ছে। এই যে নিচে দেখেন, নিচে আপনার যেটা গ্রে কালারের লাইন নিচে দেখতে পাচ্ছেন, সেটার মধ্যে। কিন্তু এই স্টকটি আমি সিলেকশন করেছি ডাব্লিউ চার্ট থেকে, ডাব্লিউ চার্টে আমাকে কিন্তু ভালো লাগছে আর কি। এই জন্য ভালো লাগছে যে এখান থেকে স্টকটি ট্রেন্ড পরিবর্তন হয়েছে। এ পর্যন্ত ছিল ডাউন ট্রেন্ড, এখান থেকে স্টকটি ট্রেন্ড পরিবর্তন হয়েছে, দিয়ে আবার এখানে রিটেস্ট হয়েছে, তো এই জায়গায় আবার সাপোর্ট নিয়েছে, এই জায়গায় সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পর এই স্টকটি উপরের দিকে যাওয়ার জন্য একদম তৈরি। এই গ্রুপের স্টকের মধ্যে একটি আইসিআইসি পটেন্সিয়াল স্টক আছে, তিনি তো একবারে ভালো র্যালি করে উপরে চলে গেছে। তো আশা আছে যে এই স্টকটিও আগামী দিনে র্যালি করতে পারে। তবে যতক্ষণ পর্যন্ত এই লাইনটাকে কনফার্মেশন না হয়েছে, এই এরিয়াটাকে, এই এরিয়াটা যতক্ষণ পর্যন্ত কনফার্মেশন না হয়েছে 638 বা 40, ততক্ষণ পর্যন্ত ওয়েট করাই ভালো। এই লাইনটা যদি আমরা ডব্লিউ চার্টে দেখি, মোটামুটি একটা 5 লেগে পুরা হয়ে গেছে, সাপোর্টের উপরে, নিচে সাপোর্ট, উপরে রেজিস্ট্যান্স, এখানে একটা সাপোর্ট, আর এখানে রেজিস্ট্যান্স, দুটোই কাছাকাছি লেভেল। তারপরে আমরা দেখছি কিয়ের টায়ার, কিয়ের লিমিটেড, সুন্দর ব্রেকআউট, এখানে সুন্দর ব্রেকআউট, ব্রেকআউট হওয়ার পরে রিটেস্ট, রিটেস্ট হয়ে একদম আইএসআই এখানে দেখো কতটা স্ট্রং, সুন্দরভাবে স্ট্রং করছে। একবার আমরা এটাকে ডাব্লিউ চার্টে দেখবো, ডাব্লিউ চার্টে কিন্তু আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে হায়ার হাই লোয়ার লো, হায়ার হাই লোয়ার লো।
তারপরে আমরা দেখবো রেন ইন্ডাস্ট্রি। এটা হচ্ছে আপনার কেমিক্যাল স্টক। এখন পর্যন্ত আমরা দেখলাম অটোর মধ্যে দেখলাম, পেট্রোকেমিক্যালে দেখলাম, রিনিউয়েবল এনার্জি দেখলাম, ইন্স্যুরেন্সের মধ্যে দেখলাম, এফএমসিজির মধ্যে দেখলাম, কেমিক্যালের মধ্যে দেখছি। আর এটা হচ্ছে আপনার রেন ইন্ডাস্ট্রি কেমিক্যাল স্টক। ডেলির মধ্যে আজকে একটা ভালো স্ট্রং মুভ দিয়েছে। স্ট্রং মুভ দেওয়ার মধ্যে আরএসআই একটু স্ট্রং দেখার চেষ্টা করছে, তার সঙ্গে সঙ্গে ভলিউম আছে, এখানে দেখেন ভলিউম আছে। তারপরে ভালো একটা মোটামুটি 5% আজকে মুভ হয়েছে। ডাব্লু চার্ট একবার দেখি। ডাব্লু চার্টে কিন্তু অনেকদিন ধরে এখানে স্টকটি এক জায়গায় দাঁড়িয়ে আছে, আর কারেকশন শুরু করেছিল এই জায়গা থেকে, এই জায়গা থেকে 2018 জানুয়ারি। 2018 জানুয়ারি মানে 18 পুরা, 18, 19, 20, 21, 22, 23, 24, প্রায় 6.5 বছর। 6.5 বছর পর স্টকটি এখানে একটা, যখনই এই লাইনটাকে একটা ব্রেক আউট করবে, এই লাইনটাকে একবার ব্রেক আউট করতে, সুন্দর জায়গায় স্টকটি দাঁড়িয়ে আছে। শুধুমাত্র আপনাদের সুন্দর জায়গায় দাঁড়িয়ে আছে, শুধুমাত্র স্টকটি একবার কনফার্মেশন হওয়ার প্রয়োজন আছে। তবে আমার মনে হচ্ছে যে স্টকটি নিচের দিকে কারেকশন মোটামুটি শেষের মধ্যে, যদিও 2-4% বা 2-1 সপ্তাহ থাকে তাহলে হতে পারে। এই স্টকগুলো এই স্টকগুলো আলোচনা করলাম বা দেখালাম, এই স্টকগুলি দেখবেন যে অলমোস্ট মানে কোনোই রিটার্ন আসেনি এখন পর্যন্ত, স্টকটি ঠিকঠাক ভাবে চলতে শুরু করেনি। তারপরে হচ্ছে ডালমিয়া সুগার। ডালমিয়া সুগার এখানে আজকে ভালো একটা মুভ করেছে, আর এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, সেটা রেজিস্ট্যান্সটাকে এখানে ব্রেকআউট করে দিয়ে এখানে রিটেস্ট হয়েছে। যদি স্টকটি চাইতো তাহলে এখান থেকে নিচে আসতো, কিন্তু আবার কি করলো, রিটেস্ট করে সেই রেজিস্ট্যান্সকে দ্বিতীয়বারের জন্য ব্রেকআউট হলো। এবার দেখবো ডাব্লু চার্ট। এই হচ্ছে ডাব্লু চার্ট স্টক। এখানে একবার ভালো করে দেখো, এই জায়গায় কিন্তু একটা ভালো অনেক দিন ধরে এখানে দাঁড়িয়ে ছিল, ছোট ক্যান্ডেল ডোজি টাইপ ক্যান্ডেল করে এই স্টকটি এখানে অনেক দিন, প্রায় যদি সময় ধরে বলা যায় তাহলে 24 আগস্ট 2020 থেকে 15 ফেব্রুয়ারি, অনেক দিন, আর 6 মাস এখানে স্টকটি দাঁড়িয়েছিল। কিন্তু এখানে আরএসআই সুন্দরভাবে স্ট্রং সাপোর্ট দিয়েছিল, সুন্দরভাবে সাপোর্ট করছিল, দিয়ে যখন ফাইনালি এই লাইনটাকে ব্রেকআউট করলো তখন ভালো একটা মুভ দেখতে পাওয়া গেছিল। এরকমই সম্ভাবনা লাগছে যে এই জায়গায় একটা রেজিস্ট্যান্স পয়েন্ট ছিল, এখানে গিয়ে সাপোর্ট হয়েছে। যদি এখান থেকে স্টকটি যায় তাহলে একটা ভালো মুভ হতে পারে। এই হচ্ছে আমাদের আজকের বুলেটিন স্টক।